নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি, যিনি প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে এই পদে এসেছেন, তার প্রশাসনে কাজ করতে 50,000-এর বেশি মানুষ আবেদন করেছেন। মামদানি জানিয়েছে, এই সংখ্যা প্রমাণ করেছে নিউ ইয়র্কবাসীর মধ্যে সরকারি কর্মকাণ্ডে অংশগ্রহণের উৎসাহ এবং বিশ্বাস কতটা গভীর। মামদানির একটি লিখিত বিবৃতিতে বলা হয়েছে, আবেদনকারীরা বিশাল সংখ্যা এই আন্দোলনের উদ্দীপনাকে তুলে ধরে। এটি এমন একটি আন্দোলন যা মানুষকে বিশ্বাস করিয়েছে যে সরকার কর্মজীবী মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিতে পারে। এই বক্তব্যে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে মামদানি প্রশাসন শুধু প্রশাসনিক পরিবর্তন নয়, বরং জনগণের অংশগ্রহণে ভিত্তিক একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রচার করতে চায়। ট্রানজিশন দল আরও জানিয়েছে, তারা অভিজ্ঞ নীতি বিশেষজ্ঞ থেকে শুরু করে নতুন কর্মজীবী সবাইকে আবেদন করতে আহ্বান জানিয়েছে, বিশেষভাবে কমিউনিটি সংগঠন, সরকারি অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি এবং যে কোনো জায়গা থেকে দ্রুত যোগ দিতে ইচ্ছুক মানুষের খোঁজা হচ্ছে। জোহরান মামদানির প্রশাসনের পরিকল্পনা কবে থেকে নতুন পদে নিয়োগ শুরু হবে তা এখনো স্পষ্ট নয়, তবে আগামী 1 জানুয়ারি 2026 থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। এছাড়া ট্রানজিশন কমিটি মাত্র 30 ঘন্টার মধ্যে 7,000-এর বেশি দাতার কাছ থেকে $5 লাখ বেশি তহবিল সংগ্রহ করেছে, যা প্রশাসনের প্রতি সমর্থন ও জনগণের আস্থা প্রদর্শন করে। নিউ ইয়র্ক জনগণ একদিকে প্রশাসনের প্রতি আস্থা ও সমর্থন দেখালেও অন্যদিকে এটি একটি প্রতিফলন যে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে মামদানির লক্ষ্য একটি আরও অন্তর্ভুক্তমূলক, কার্যকর এবং মানুষের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া প্রশাসন গঠন করা। এই আবেদনকৃতদের মধ্যে যে উদ্দীপনা ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে তা শুধু নিয়োগের বিষয় নয়, এটি নিউ ইয়র্কবাসীর জন্য একটি রাজনৈতিক আন্দোলন, যা সরকারে মানুষের অংশগ্রহণ এবং দায়িত্বশীল প্রশাসনের নতুন দৃষ্টিভঙ্গিকে সামনে আনছে।